কোন শঙ্করের কথা বলছো তুমি? আপনার জামাই শঙ্কর গঙ্গা। হে মিথ্যে কথা, তোমরা বেশি করে বলছো। এ হতে পারে না, এ কিছুটাই হতে পারে না। হয়েছে। আমি বিশ্বাস করি না তোমার কথা। কি ছোটতে প্রতারণা করতে এসেছো? আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশে দেওয়ার সুযোগ তুমি পরেও পাবে। এখন নিজের হাতে কোন কাঠ গড়ায় নিজের মেয়েকে দাঁড় করিয়েছ, একবার ভেবে দেখো বাবা। বলো, শঙ্করের সঙ্গে তোমার কি মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বেদের মন্ত্র পাঠ করে সে আমার জীবনের ভার নিয়েছিল, আমার দায়িত্ব নিয়েছিল। কতদিন আগের কথা? 6 বছর আগের কথা। আমাদের পাশের বাড়ির ছোট্ট একটা ঘর ভাড়া করে সেখানে সে থাকতো। মেদিনীপুরের জমিদার বাড়ির ছেলে বলে সে নিজেকে পরিচয় দিয়েছিল। বলে যাও, বলে যাও। তারপর কি হলো? তখন আমার অপরিণত বুদ্ধি যৌবনে প্রথম পদার্পণ করেছি। ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার ছিল না। তাই শঙ্করের রূপে মুগ্ধ হয়ে তার মিষ্টি কথাই ভুলে আমি নিজেকে আহুতি দিলাম। তারপর আমার জিদের কাছে পরাজিত হয়ে আমার বাবা তাকে যৌতুকে দিয়ে আমার বিয়ে দিলেন। বিয়ের কিছুদিন পরে আমি জানতে পারলাম শঙ্করের পরিচয় মিথ্যা। সে একটা সৎ, প্রভাঞ্জন সন্তান। তুমি মিথ্যা বলছো। অমনি মুখার্জি বিবেক বুদ্ধিহীন, লোভ চেনার চোখকে কান নাই ভেবেছো। থাকলে মিলনের সঙ্গে মালার বিয়ে তুমি দিতে পারো। বিপ্লব, তাকে মালা সুখী হতো, শান্তি পেত। তুমি কতটুকু জানো? মালা সেখানে হয়তো সোনার থালায় রাজভোগ খায়, কিন্তু তার চোখের জল কখনো দেবে না। চুপ করো, চুপ করো, আমাকে তুমি উত্তেজিত করো না, বিপ্লব। বলো, 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 কেন শঙ্কর তোমাকে ত্যাগ করেছে? কেন? অক্ষম অযোগ্য পুরুষের মোহ কতদিন থাকে? মেয়ে মানুষ পালন করতে হলে চাই যোগ্যতা। জীবনে সামর্থ্যে ভরপুর লাল টকটকে তাজা রক্ত চাই। বাসন্তী, আমার বাবা যতদিন সাহায্য করত ততদিন সে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করে চলেছে। কেঁদো না, কেঁদো না বোন, আর কেঁদো না। তারপর এই লম্পটের মোহ কেটে গেল। একদিন সে ছাপের জবাব দিলে, তোমাকে আমি চাই না, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। সে কি বলছো জানো? এটা আমার জীবন মরণের সমস্যা। তোমার কথা যদি মিথ্যে হয়, কিন্তু যদি সত্যি হয় বাবা, হ্যাঁ সত্যি হয়, যদি যদি সত্যি হয়, তাহলে সত্যিকে আমি ভুল করেছি। বাবা হয়ে আমি নিজের হাতে আমার নিজের জীবনটাকে ব্যর্থ করে দিলাম। এখনো সময় আছে। আপনি আপনার মেয়েকে রক্ষা করুন। তা না হলে আমার মতো সারা জীবন তাকে চোখের জলে ফেলতে হবে। বলছো তুমি? কাঁদতে হবে? আমার মাকে কাঁদতে হবে? না, 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 তার চোখের জল আমি সহ্য করতে পারবো না। আমি তো বাবা, সে যে আমার মা হারা পুরো
তখন আমি তোমাকে পই পই করে কতবার অনুরোধ করলাম, কিছুতেই তুমি শুনলে না। মিলন মিলন আজও মারার জন্য পথে পথে পাগলের মতো কেঁদে বিপ্লব, বিপ্লব, তুমি আমাকে পাগল করে কি হলাম বিপ্লব? আমার মনের মধ্যে যে কি ঝড় বইছে তা আমি তোমাকে নিজের মুখে বলে বুঝাতে পারবো না। সন্তানের মঙ্গল আশঙ্কায় বাবার মুখে যে কতখানি বাজে তা তুমি এখন বুঝতে পারবে না। এই কথা যদি সত্যি হয়, সত্যি যদি আমার মারা খাবে, আমি যাবো, আমি এক্ষুনি যাবো কলকাতায়। নিজের জন্য সব কথা একদম সব কিছু জানবো। তোমার কথা যদি সত্য হয় তাহলে এই শয়তান সন্তান রামপুরীকে আমি গুলি করে মারবো। আমার মাথার মধ্যে সব যেন তালগোল পাঠি। মামা আমার একমাত্র বোন, তার দুঃখ আমি সইতে পারবো না। এবার আমাকে যাবার অনুমতি দিন। কোথায় যাবে তুমি? শঙ্করের কাছে। কেন যাবে বোন? তুমি এখানেই থাকো। না 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 না, আমাকে যে যেতেই হবে। আমি আমি সেই লম্পটের মুখোমুখি দাঁড়িয়ে কৈফিয়ত চাইবো, তাকে বুঝিয়ে দেব নারী যেমন নিজেকে সর্বস্বার্থ করে ভালোবাসতে পারে, তেমনি নাগিনী হয়ে ছবল মারতেও জানে দাদা, ছবল মারতেও জানে। ছেলেরা বয়স হয়েছে, এত ঝঞ্ঝট করতে হবে তা কিছু জানতাম নাকি? সকাল থেকে বাজার যেতে যেতে না আমি একেবারে নাজেহাল। সত্যি রবি, তুমি এসে সাহায্য না করলে আমি কিছুতেই পেরে উঠতাম না। আরে সে যে কি যে বলো তার ঠিক নেই। তোমার কাজ সে কি আমার কাজ নয়। আর তাছাড়া চোখের সামনে প্রাণ প্রিয়ার কষ্ট দেখে কেউ কি চোখ করে থাকতে পারে? রবি, তুমি কত ভালো। সেটা অবশ্য তোমার কাছে, তোমার স্বামীর কাছে তা নয়। আমি বেশ বুঝতে পারছি আমাদের অবাধ মেলামেশা মনে কেউ মুখেই পছন্দ করে। তাতে কিছুই যায় আসে না। আর তাছাড়া আধুনিকা স্ত্রী ভরণ পোষণের যে দায়িত্ব নিতে পারে না, তার পতিত্বের দাবি করা কখনো সাজে না। ক্যাবিনেট ভালো না লাগলেও নীরবে তাকে অনেক কিছুই সহ্য করতে হবে। আলবত এই ঠান্ডা কেন আমি তোমার আদর্শ আমাকে মুগ্ধ করলেও সব কিছু নীরব হয়ে সহ্য করতে হয়। তাই বলে তুমি তত রাগ করতে পারি? সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে রবি। তুমি আর মোহিত অনেকটা তফাৎ। সত্যি বলি, যতই তোমাকে দেখছি ততই মনে হচ্ছে তোমার অন্তরটা ব্যথার অন্ধকারে ভরা। ঠিক তাই, তাই তো দীপালির মতো তার জীবনকে আলোকিত করবে। ভোগী বিলাসের মাঝে থেকে সে আধুনিক হয়ে চলতে চায় না। সে কিভাবে চলতে চায় জানো? তবে সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমার
চলো এই চলো না দেখে আসি কাজের মেয়ে কোথায় কি কেমন করছে। হ্যাঁ 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 তাই জন্য হ্যাঁ শুনলাম মা, দেখলাম। আমি দিনের পর দিন দেখছি বাবা। হ্যাঁ, প্রতিদিন 10টার সময় দুজনে এসে কি গল্প কি হাসাহাসি, শুধু তাই নয় মাঝে মাঝে আবার কোথায় বেরিয়ে যায়। মা, ওই ডায়েরিকে ট্যাগ করে আবার বিয়ে কর বাবা। আমি তো আর দেখতে পারি না বাবা, ঘরের বউয়ের এই বেহায়া পড়া আর আমি সইতে পারছি না। মিলন এলে আমি তার সঙ্গে চলে যাবো। হ্যাঁ তাই যে এই নরকের মধ্যে আমি আর তোমাকে থাকতে বলবো না। মহিত মরে গেছে মা। তোমার সামনে আজ যে দাঁড়িয়ে আছে সে মহিতের কঙ্কাল, এক ভিক্ষার হাতেরই কুহকিনী। মহিতের জীবনের সবটুকু রস ডিগ্রি দিয়ে তাকে নিঃস্ব রিক্ত কঙ্কালে পরিণত করেছে। এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। ইচ্ছা করলে আর পারি না মা, পারি না। আমার বিশ্বাস আমায় ঠকিয়েছে, আমার ভালোবাসা আমাকে নরকে ডুবিয়েছে, আমার করুণা আমাকে বঞ্চনা করেছে। তবে কেন তুই বঞ্চিত জীবনের যে টানবি? তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। বুঝতে তুমি যেও না, আমি অজ্ঞান নই, তবু হতবুদ্ধি। একবার ইচ্ছে হয় নিজের দেহের মাংস আমি নিজে কামড়ে খাই, একটা বিরাট ধ্বংসযজ্ঞের আয়োজন করি। পারি না মা, আমি তো পারি না। শুধু পরাজিত সৈনিকের মতো আমি শুধু চটপট করে পরিবার, আমি শুধু চটপট করে মরি। অনেক দুঃখ অনেক আঘাত তুমি দিয়েছো, সব আমি হাসি মুখে সহ্য করেছি। মহিতার মিলনের মুখ চেয়ে তোমার চরণে ওরা কোনো অপরাধ করেনি। তবে কেন তুমি ওদের জীবন এমনি করে বিষময় করে দিলে ঠাকুর? যত দুঃখ যত আঘাত সব তুমি আমাকে দাও ঠাকুর। মহিতে মিলনকে তুমি সুখী করো, ওরা কাঁদলে আমি যে ঠিক থাকতে পারি না। আচ্ছা বাড়িতে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? শোনো স্বামী, একই আমার চোখে জল, কান্নার আমার কারণ কি ঘটনা শুনি? আজকের দিনে চোখের জল ফেলে আমার ছেলে অকল্যাণ কামনা করা। তোমার ছেলে কি আমার কেউ নয়, সেটা আমার আদরের নাতি এবং সে শাকের কথা আমি এখানে শুনতে আসিনি। বলি এখানে এমনি করে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? কাজগুলো সারো কি আমি? ছেলের বিছানার কাঁথা কাপড় এগুলো কাজবে কি শুনি? এতে আমি ছাদের সুখতে দিয়েছি। তবে আর কি আমাকে ধন্য করে দিয়েছে, আর কাজ নেই। এই একটু বাসন বাড়িঘর এগুলো পরিষ্কার করে সবকিছু গোছগাছ করে রাখতে হবে না? হ্যাঁ আমি যাচ্ছি বলেছি না, কতবার বলেছি আমাকে বৌমা বলে ডাকবে না। বৌমা শাশুড়ি বটে, সারাশি না শাশুড়ি। বৌমা আমি তোমার শাশুড়ি, তোমার গুরুজন, তোমার স্বামীর মা। মহিত মিলন কোনদিন আমার মনে আঘাত দিয়ে কথা বলেনি। তুমি ছেলের বউ, মেয়ের সমান মেয়ের কাছে মায়ের কি এই পাওনা? ন্যায্য পাওনা তো এখনো দেয়নি। হাতে ধরে
কোনো কিছু তো বাকি রাখনি বাবা। আমি জানি একদিন হয়তো সে পাওনা দিতেও তুমি উঠাবোধ করবে না, কিন্তু এত দর্প তোমার থাকবে না বৌমা, এত দর্প তোমার থাকবে না। এমন একদিন আসবে সেদিন চোখের জলে বুকে ভাসালে কুল তুমি খুঁজে পাবে না মা, কুল খুঁজে পাবে না। এই খালি খালি আমার মনটাই সহ্য নয়, গিলতে হলে কাজ করে খেতে হবে। বৌমা, আমার বৌমা, আমার অন্যায় হয়েছে মা, আমার অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়েছে। পাশের ঘরে আমাদের দুকাপ চা দিয়েছে। দেবো মা, দেবো। কত সহজে পর করে দিলে বৌমা, মায়ের কাছ থেকে শান্তি আনতে পর করে দিলে। কারণ তো আপন জনকে কি করে তুমি পর করে দিলে? কত সহজে তুমি পর করে